হঠাৎ করেই কোনো ধরনের প্ল্যানিং ছাড়াই আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়ি। উদ্দেশ্য হালকা ঘোরাঘুরি এবং প্রচুর খাওয়া দাওয়া। তো চলুন সবাই একসাথে উপভোগ করি। অনেক দিন পর আমাদের সাথে জয়েন করেছে আমাদের অতি পরিচিত সবুজ ভাইয়ের ওয়াইফ এবং সবুজ ভাই নিজেও। এছাড়াও সাথে আরও আছে মাহমুদুল, সাবা, আখি, আমি, শিলা, নূর মোহাম্মদ, রায়হান এবং নাজমুল। 3টা বাইক এবং একটা গাড়িতে আমরা টোটাল 10 জন যাচ্ছি। আশা করি খুব মজা হবে। আমাদের অলরেডি বের হইতে অনেক লেট হয়ে গেছে। সন্ধ্যা প্রায় 6টা বাজে। একটু পরেই রাতের আধার নেমে আসবে। এর ভিতরে আমাদেরকে সুন্দর একটি প্লেস খুঁজে বের করতে হবে। অনেক টানাটানির পরেও আমরা আসলে নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের স্পটে পৌঁছাতে পারি নাই। আমি আগে বলেছিলাম আমাদের কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে আমরা বের হয়ে পড়ি, তাই আমাদের আসলে কোথায় যাব, কি করব কোনো প্ল্যান ছিল না। এই কারণে ফাঁকা একটা মাঠ দেখে আমরা সবাই এখানে দাঁড়াই এবং প্ল্যানিং করতে থাকি। যেহেতু দিয়াবাড়িতে লাইটের কোনো ব্যবস্থা নেই, তাই আমরা সিদ্ধান্ত নেই গাড়ির লাইট এবং হোন্ডা লাইট জ্বালিয়ে আমরা রাতের আড্ডা এবং খাওয়া দাওয়া করব। আমরা সুন্দর একটি মাঠ খুঁজে পাই এবং সেই মাঠেই কিন্তু আমরা গাড়ির লাইট এবং হোন্ডা লাইট জ্বালিয়ে আমাদের কার্যক্রম শুরু করি। একে একে আমরা সবাই গাড়ি থেকে আমাদের খাবার এবং পানি নামিয়ে নেই। শুরুতে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, সবুজ এবং রায়হান সাবার হাতে তার প্রয়োজনের অতিরিক্ত খাবার তুলে দেয়। ইতিমধ্যে মাহমুদুল খাবারগুলো ব্যাগ থেকে বের করে সাজিয়ে নিচ্ছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভাইরাল নুরু লাইভে চলে এসেছে। তাকে হাজার বলার পরেও কিন্তু আমরা লাইভ থেকে ফেরাতে পারিনি। আখি এবং সাবা খুব কষ্ট করে বাসা থেকে এই মজাদার খাবারগুলো রান্না করে নিয়ে এসেছে। নাজমুলও কিন্তু সালাদ কেটে আমাদের কাজে সহযোগিতা করছে। এরকম নিস্তব্ধ জায়গায় বাইকের লাইট জ্বালিয়ে খাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম ছিল। অনেক খাটাখাটনির পর আমরা আমাদের মজাদার খাবারগুলো খেতে শুরু করি। খাবারগুলো এত মজার হয়েছিল যে আমরা অনেকেই চেটেপুটে খাচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমরা অনেক বেশি পরিমাণে খাবার রান্না করে নিয়ে এসেছিলাম, তাই অনেক চেষ্টার পরও আমরা আমাদের খাবারগুলো শেষ করতে পারিনি। অবশেষে আমরা আমাদের অতিরিক্ত খাবারগুলো প্যাকেট করে পুনরায় বাসায় ফেরত নিয়ে আসি। এরকম মজার খাবার রান্না করার জন্য আমরা আখি এবং সাবাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক,
যতটুকু চিন্তা করছিলাম আনন্দ করব তার থেকে অনেক অনেক বেশি করছি। তোমরা পাশে থাকলে সামনে আরও অনেক আনন্দ হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।